বহু মানুষ না থেকেও আমাদের মনে থাকলো, ভাবনায় থাকলো, মস্তিষ্কে থাকলো, থাকলো না শুধু কপালে। শুরুতে যে ভিডিওগুলো দেখতে পেলেন, আপনিও এখন থেকে আপনার যে কোনো নর্মাল অথবা গোলা ভিডিওকে এরকম হাই কোয়ালিটি করতে পারবেন, প্লাস আপনি এরকম চমৎকার কালার গ্রেডিং করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। এই ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমি পূর্বে অনেকগুলো দিয়েছিলাম, সো আজকে একটু নতুনভাবে আপনাদেরকে শেখাবো যে কিভাবে ক্যাপকাট দিয়ে এই ভিডিওগুলো এডিট করতে হয়। এরকম হাই কোয়ালিটি ভিডিও যদি আপনি রেগুলার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সও অনেক থাকবে। সো যারা এতদিন রিকোয়েস্ট করতেছেন যে এডিটিংগুলো কিভাবে করতে হয়, তাদের জন্য আজকে স্পেশাল ভিডিওটি তৈরি করা রিকোয়েস্ট করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটটা শিখে নেবেন, একদম ফ্রিতে আমরা সমস্ত কাজটা করে নেব। আরেকটি রিকোয়েস্ট করব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, যাদের মোবাইল ফোনে ক্যাপকাট নিয়ে, আপনারা অবশ্যই প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি যদি এখান থেকে ক্যাপকাট লিখে সার্চ করে দিই, তাহলে আমার সামনে ক্যাপকাট অ্যাপটি চলে আসবে। আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন। যাদের মোবাইল ফোনে অলরেডি আছে, আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তারপর আমি আমার মোবাইল ফোন থেকে ক্যাপকাটে চলে যাব। এখান থেকে আমি এটাকে ডোন্ট অ্যালাউ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাপকাটের ইন্টারফেসটা শো করতেছে। আমি এখান থেকে মিতে যাব, মিতে যাওয়ার পর সেটিংসে যাব। এখান থেকে অবশ্যই আমরা ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে সেটা আমরা অফ করে নিব। ওকে, অফ করে নেওয়ার পর আমি আবার এডিটে যাই নিচ থেকে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর ফ্রেন্ডস, আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আমরা যে ভিডিওটা কালার গ্রেডিং এন্ড হাই কোয়ালিটি করতে চাই, সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর ফ্রেন্ডস, আমরা এখানে ভিডিওটা দেখতে পাচ্ছি। তো আপনার ভিডিও শুরু থেকে এবং শেষ পর্যন্ত চেক করে নেবে যে কোথায় কাটসাট করবেন। তো ভিডিও শুরুতে আমি একটু টেনে এভাবে কাট করে দিচ্ছি, আর এই দিক দিয়ে জাস্ট এইটুকু কাট করে স্প্লিট করে ডিলিট করে দিব। তো আমার ভিডিওটা 13 সেকেন্ড রাখলাম। এখন আমরা প্রথমে ভিডিওটা কালার গ্রেডিং করব, তারপরে ভিডিওটা হাই কোয়ালিটি করব। সমস্ত কাজে কিন্তু আমরা ক্যাপকাট অ্যাপটি দিয়ে করব। আমি এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, নিচ থেকে চলে যাব আমরা অ্যাডজাস্ট নামে একটা টুলস পেয়ে যাবে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর প্রথমেই ব্রাইটনেস কন্ট্রাস্ট চলে আসতেছে। তো আপনার ভিডিওতে যদি লাইট কম থাকে, এখান থেকে ব্রাইটনেস আপনারা বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে হালকা বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্টটা একটু মাইনাস করে দিব। স্যাচুরেশন রয়েছে, হালকা একটু প্লাস করে দিলাম। তারপর এখান থেকে ব্রিলিয়েন্স যেটা আছে, আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দেবো, এটাকে একদম মাইনাস করে দিব। ওকে, এটাকে প্লাস করবেন না, একদম মাইনাস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সেটা আমরা পরে ঠিক করে নিব। আগে আমরা কাজগুলো করে নিই। তারপর আমরা নেক্সট দেখতে পাচ্ছি শার্পেন। আমরা শার্পেনে ক্লিক করে দিব, শার্পেনটা হালকা একটু বাড়িয়ে দিব। তারপর ক্লিয়ারিটি রয়েছে, এটা আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা হাইলাইটস দেখতে পাচ্ছি, হাইলাইটসটা একটু মাইনাস করে দিব, শ্যাডোটা একটু প্লাস করে দিব। ওকে, তারপর আমরা চলে যাব এইচএসএল এ যাওয়ার পর প্রথমেই রয়েছে রেডটা যা আছে তাই রেখে দিব। আমরা এখান থেকে অরেঞ্জে যাব, অরেঞ্জটা মাইনাস করে দিব, যেহেতু আমাদের ফেসের কালারটা অনেক বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে মাইনাস করে দিলে ফেসের কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু মাইনাস করে আমি হিউটা একটু প্লাস করে দিব। ওকে, তারপর এখান থেকে লাইট রয়েছে, চাইলে লাইটটা বাড়িয়ে দিলে আমাদের ফেসটা কিন্তু লাইট হয়ে যাবে যদি আমাদের ফেসটা ডার্ক থাকে। ওকে, তো এই কাজটা করে নেবে। এখান থেকে আমরা চলে যাবো ইউলোটা মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পর হিউটা প্লাস করে দিব। তারপর চলে যাবো স্যাচুরেশন, এখানে 100% করে দিব। তারপরে হিউটা প্লাস মাইনাস করে দেখবো যে আপনাদের কাছে বা আমাদের কাছে কোন কালারটা ভালো লাগে। ওকে, তো আমি এখান থেকে মাইনাস করে দিলাম। তারপরে এই কালারটা রয়েছে, চাইলে আমরা এটা বাড়াতে পারি একটু সায়ান। আর আপনার পিছনে যদি স্কাই থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে ব্লু কালারটা স্যাচুরেশনটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনার কিরকম কালারটা ভালো লাগে। ওকে, তো আমি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। এখন ফ্রেন্ডস, আমরা ক্লিয়ারিটিতে ক্লিক করব। ওকে, ক্লিয়ারিটি বাড়িয়ে কমিয়ে দেখবো যে আমাদের কীরকম ক্লিয়ারিটি প্রয়োজন আমাদের ভিউতে। সো আমি এখান থেকে 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর মোটামুটি আমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো একটা কালার গ্রেডিং হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে এবং ভিডিওটা কতটা ব্রাইট হয়ে গিয়েছে। তো ভিডিওর কোয়ালিটি এখন আমরা এনহ্যান্স করব। যদি আপনার ভিডিওটা 4K হয়, তাহলে আপনারা কোয়ালিটি এনহ্যান্স করতে পারবেন না। শুধুমাত্র 1080p ভিডিও হলেই কিন্তু আপনারা কোয়ালিটি এনহ্যান্স করতে পারবেন। বা আপনারা যদি ইনস্টাগ্রাম অথবা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে এডিট করে থাকেন, বা আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করলে সেই ভিডিওটা আপনারা 1080p-তে শ্যুট করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোয়ালিটিটা এনহ্যান্স করতে পারবেন। ওকে, তো কোয়ালিটি এনহ্যান্স করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচ থেকে চলে যাবেন একটু সামনে, অ্যাডজাস্টে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাডজাস্টের সামনে রয়েছে ভিডিও কোয়ালিটি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ডস, এখান থেকে এনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে টেনে আলট্রা এইচডিতে নিয়ে আসবো এই অপশনটা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা আলট্রা এইচডিতে আছে। তো 30% অলরেডি হয়ে গিয়েছে, একটু সময় লাগবে কোয়ালিটি এনহ্যান্স হতে।
সেই সময়টা আমরা একটু অপেক্ষা করে নিব। ফ্রেন্ডস, আমার ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স হয়ে গেল। আমি যদি আপনাদেরকে বিফোর আফটার দেখা, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। কোয়ালিটি এনহ্যান্স হয়ে যাওয়ার পর টিক মার্কে ক্লিক করব অ্যান্ড আমি যদি ভিডিওটা প্লে করি, অবশ্যই আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে ভিডিওটা এবং আলট্রা এইচডিতে কনভার্ট হয়ে গিয়েছে। সো এখন আপনি চাইলে আর কিছু কালার করতে পারেন। ক্লিক করে এখান থেকে চলে যাবেন অ্যাডজাস্টে, তারপর এখান থেকে ফিল্টারে গিয়ে চাইলে আপনি ফিল্টার ইউজ করতে পারেন। ওকে, 4K এই ফিল্টারটা ইউজ করার পর দেখি কীরকম রেজাল্ট পাই। সো 4K এই ফিল্টারটা ইউজ করে দেখতে পারেন যে আসলে কতটুকু কাজ করে। তো আমি এখান থেকে 20% দিয়ে দিব, টিক মার্কে ক্লিক করব। তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে কীরকম ঘোলা ছিল এবং কালারটা তত একটা ভালো ছিল না, কিন্তু ক্যাপকাট দিয়ে জাস্ট অল্প কিছু স্টেপ ফলো বা অল্প কিছু কাজ করে কিন্তু আমি আমার ভিডিওটা একদমই চকচকা করে ফেললাম। এই ভিডিওটা সেভ করে নিতে হবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। আর সেভ করার ক্ষেত্রে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটাও শিখিয়ে দিচ্ছি। উপরে যে কোয়ালিটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন, এখান থেকে অবশ্যই 1080p সিলেক্ট করবেন। যদি আপনি এই ভিডিওটা টিকটক, ইনস্টাগ্রামে আপলোড করবেন, ফেসবুক আপলোড করলে সমস্যা নেই। তো আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে অবশ্যই 1080p সিলেক্ট করে এটাকে 60 fps করে দিবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটা সেভ করে নেবেন। ফ্রেন্ডস, সম্পূর্ণ কাজটা আমি ক্যাপকাট দিয়ে করলাম এবং কিভাবে করলাম সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছি। একবার দেখে যদি আপনারা শিখতে না পারেন তাহলে আশা করি কয়েকবার দেখে শিখে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।